বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারের সবাইকে নিয়ে আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। প্রত্যেক দিনের মতো আজকে আরেকটি ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে। গত ব্লগে আমি আমার কিচেন ডিপ ক্লিন করেছিলাম, বলেছি অর্ধেকটা শেয়ার করেছিলাম, আর আজকে অর্ধেকটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি কিচেনটা ক্লিন করেছি 1 ঘন্টার মধ্যে, তবে আমি ভিডিও শ্যুট করেছি 20 থেকে 25 মিনিটের, তার চেয়ে বেশি হবে, 30-35 মিনিটের হবে। গত ব্লগে আমি 11 মিনিট শেয়ার করেছিলাম, আর আজকে শেয়ার করতেছি প্রায় 14 থেকে 15 মিনিট। আমরা যখন ভিডিও এডিট করি, যাদের চ্যানেল আছে আমরা জানি ভিডিওর অংশটুকু আর কি অনেকটুকু কেটে ফেলতে হয়, আর অনেকটুকু আমরা এডিট করে আপনাদের সাথে শেয়ার করি। এই তো আমি পুরো কিচেন ক্লিন করেছি 1 ঘন্টার মধ্যে। 1 ঘন্টার মধ্যে ক্লিন করে ফেলেছি। কিভাবে কম সময়ের মধ্যে তাড়াতাড়ি কাজ করতে পারেন আজকে বলবো। আগের দিন একটু প্ল্যান করে রাখবেন যে কিভাবে কি করবেন, তাহলে দেখবেন আপনি খুব তাড়াতাড়ি কাজ শেষ করতে পারবেন। ক্লিন করার কাজ বলেন আর রান্না করার যে কোনো কাজ খুব তাড়াতাড়ি শেষ করতে পারবেন আগে যদি একটু প্ল্যান করেন আগের দিন। আমি কিন্তু সব কিছু একটু আগে প্ল্যান করে রাখি, এতে আমার কাজগুলা খুবই সহজ হয়। কম সময়ের মধ্যে আমি অনেক কাজ করে ফেলতে পারি। অনেক পদ্ধতি অবলম্বন করতে হয়, তাই তাড়াতাড়ি কাজ করে ফেলতে পারি। আর যদি দেখা যায় পদ্ধতি অবলম্বন না করি তাহলে অনেক সময় লেগে যায়। আমরা গৃহিণীরা একটু বুদ্ধি কাটিয়ে কাজ করতে হবে যাতে আমাদের জন্য সহজ হয়। আমি সব সময় সহজ পদ্ধতি অবলম্বন করে থাকি। লবণের কৌটা ধুয়ে নিয়েছিলাম, ভিতর শুকিয়ে গিয়েছে, এখন লবণ রাখতেছি। আমি সব সময় এরকম করে থাকি। মশলার জার হোক বা কৌটা বক্স, যেগুলার মধ্যে আর কি মশলা রাখি, বিস্কিট স্ন্যাক্স রাখি, চিনি রাখি বা লবণ রাখি, আমি সব সময় এইগুলা ধুয়ে নেই, ধুয়ে আমি রাখি। অনেকে দেখা যায় 6 মাস চলে যায়, বছর চলে যায়, এগুলা না ধুয়ে বারবার মশলা রাখেন, চিনি রাখেন, লবণ রাখেন। এটা কিন্তু ঠিক না। আপনি যে সময় রাখবেন আগে ধুয়ে নেবেন, এতে কৌটা পরিষ্কারও থাকবে। আর অনেক সময় দেখা যাবে আপনি বারবার রাখতেছেন, এতে মশলার বা যে কোনো খাবারের ডেট চলে যায়, আর নতুন পুরাতন দুইটা একসাথে হয়ে দেখা যাবে অনেক সময় মশলা নষ্ট হয়ে যায়। লং টাইম যদি আপনি এরকম করে থাকেন, যারা রেগুলার না ধুয়ে রাখেন, আপনারা চেষ্টা করবেন কয়েকদিন পর পর জার কৌটাগুলা ধোয়ার চেষ্টা করবেন, এতে পরিষ্কারও থাকবে। আর খাবারের তো ডেট চলে যায়, নতুন পুরাতন একসাথে হয়ে নষ্ট হবে না। মশলা বলেন আর যে কোনো জিনিস বলেন, খাবারের জিনিস একসাথে হয়ে নষ্ট হবে না। আমি কিচেন ক্যাবিনেটের ভিতর ক্লিন করতেছি না, আমি কয়েকদিন আগে ভিতরটা ক্লিন করেছি, নিচের ক্যাবিনেট, উপরের ক্যাবিনেট, ভিতর ক্লিন করেছি। আজকে বাহির সাইড শুধু ক্লিন করতেছি, ভিতর এখন ক্লিন করার প্রয়োজন নেই, তাই ক্লিন করিনি। আমি সব সময় কিচেনটা একটু বেশি ক্লিন করে থাকি, কারণ এখানে তো দিনের বেশিরভাগ টাইম আমরা কাটিয়ে থাকি। দিন বলেন বা রাত বলেন, বেশিরভাগ টাইম এখানে আমরা কাটাই গৃহিণীরা। সব সময় যে ক্লিনার ব্যবহার করতে হবে তা না। আমি যখন ডিপ ক্লিন করি তখন ক্লিনার ব্যবহার করি, কিচেন ক্লিনার। আর যখন দেখা যায় আর কি রেগুলার আমি ক্লিন করে থাকি, তখন আমি ফেয়ারি লিকুইড দিয়ে, যে লিকুইড দিয়ে আর কি বাসন ধুয়ে নেই, এই লিকুইড দিয়ে আমি ক্লিন করে নেই।
সব কিছু ক্লিন করতেছি। আর যদি দেখা যায় কুকার ক্লিন না করি তাহলে তো ভালোই লাগবে না। গত ব্লগ থেকে আমি একটা কমেন্ট এখন পড়তেছি। একজন আপু কমেন্ট করেছেন, খুব সুন্দর কমেন্ট। মাশাল্লাহ, খুব সুন্দর করে ঘরের কাজ গুছিয়ে নিয়েছেন। আপনার ভিডিওগুলা আমার কাছে খুব ভালো লাগে আপু। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর কমেন্ট করার জন্য। কুকার ক্লিন করে ফেলেছি, ক্লিন করা অলমোস্ট আমার শেষ হয়ে যাচ্ছে। আর আমি এখন কুকারের যে কুকারের সাথে ওভেনের দরজা ক্লিন করতেছি। ক্লিন করার পরে আমার মোটামুটি কাজ শেষ হয়ে যাবে। আমি এরপরে বাহিরে যাব, আজকে বিকেলে যাব। আমাদের দিনটা তো অনেক বড়। এখন দেখা যায় যে 8:50 মাগরিব হয়, 8:40 মাগরিব হয়। আগে তো 9:25 মাগরিব হতো। তাই দেখা যায় কাজ করে, রান্না বান্না করে, অনেক কিছু করেও দেখা যায় আমাদের হাতে অনেক সময় থাকে, বিকেলে বাহির হতে পারি। লম্বা দিনের এই একটা সুবিধা আর কি। নিচের ক্যাবিনেটের বাহিরের অংশটুকু ক্লিন করে নিতেছি। এখন বাজে বিকেল 5:30। আমরা বাহির হয়ে গিয়েছি, গার্ডেনে একটা সুইং কিনবো। দেখি পাই কিনা। B&Qতে যাচ্ছি। লাইক দিয়েছেন তো সবাই, যারা লাইক দেননি লাইকটা দিয়ে দেন। আর আজকে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। Look. Nice. Look. Wow. এই অনুবা, তুই আমার লগে। গার্ডেনের সুইং কেনার জন্য এসেছি, তবে আমাদের মন মতো হয়নি। আর এখানে এসে তো নাইম নাদিম অনেক দুষ্টুমি করতেছে। ওরা দেখা যায়, ওদেরকে তো তেমন শপের ভিতরে নেই না, হঠাৎ করে নিলে দেখা যায় অনেক দুষ্টুমি করে, অনেক জিনিস দেখতে চায়। তাই আমাদের মন মতো যেটা আমরা খুঁজতেছি আর কি, এইটা পাচ্ছি না। তাই না পেয়ে আমরা পরে B&Q থেকে চলে এসেছি। আর এই তো দেখেন কি সুন্দর লাগতেছে দেখতে। এইগুলা তো বেতের চেয়ার, খুবই সুন্দর। 300 পাউন্ড প্রাইস, দেখতে পারতেছেন। এই যে দেখেন এত সুন্দর সুন্দর। এগুলা তো সামারের জন্য।
ঠান্ডার দিন আবার গার্ডেনে সুইং বলেন বা চেয়ার টেবিল এগুলা ব্যবহার করা যায় না। ঠান্ডার দিনে তো আর গার্ডেনে বাহিরও হয় না, তাই ব্যবহার করা হয় না। সুইং পাইনি, পরে আমরা চলে গিয়েছিলাম টেস্কোতে গিয়ে একটু শপিং করেছি। আর টেস্কোতে এসেছি, এইটা আমাদের লোকাল টেস্কোতে এসেছি। কিছু গ্রোসারি লাগবে নেব, আর হচ্ছে আমার ডায়েটের ফুড নেব, কিছু ভেজিটেবলস নেব। আমি তো ডায়েট করতেছি, ডায়েট করলেও সবসময় ভেজিটেবল খাওয়া হয় না। আমি ভাত খেয়ে নেই। আমি যে ভাত খেয়ে আমি অনেকবার ডায়েট করেছি। আমার ওজন অনেক কমেছে, যতটুকু আমার ওজন আর কি কমানোর কথা ছিল ওজন কমেছে। আমি এই জন্য ভাত খেয়ে ডায়েট করি। ভাত খেয়ে যদি ডায়েট করেন আমার মতো, তাহলে 24 ঘন্টা একবার খেতে হবে, আর কোনো কিছু খেতে পারবেন না। বা মনে করেন সকালে যদি চান তাহলে সেদ্ধ ডিম বা একটা খেজুর খেয়ে নিলেন, এক গ্লাস এসবগুলোর বুসি খেয়ে নিলেন, হালকা পাতলা কোনো কিছু ঘুম থেকে ওটা পরে আর কি খেয়ে নিলেন। আর বিকেলে ঘুমানোর আগে আর কি, আমি ঘুমানোর 3-4 ঘন্টা আগে ভাত খাই। যে ভাত খাই আমি মাছ সবজি বা চিকেন মিট দিয়ে, যেটা দিয়ে খাই না কেন, আমি ভাত আর তরকারি 500 থেকে 700 ক্যালোরির মধ্যে সব সময় রাখি। যে খাবার খাবেন ক্যালোরি হিসাব করে খেতে হবে। যদি ক্যালোরি হিসাব না করে খান তাহলে যতই আপনি ডায়েট করেন না কেন আপনার ওয়েট লুজ হবে না। এই তো আমি শপিং করে নিয়ে এসেছি ঘরে, এখন এইগুলা টাইডি করে রাখতেছি। মাশরুম নিয়ে এসেছি, আমি মাশরুম খুবই পছন্দ করি। স্ট্রবেরি নিয়ে এসেছি 2 বক্স। এক বক্স স্ট্রবেরিতে আমাদের হয় না, তাই 2 বক্স আমি সবসময় নিয়ে আসি। আর কর্ন কাপ নিয়ে এসেছি, তারপরে ব্যানানা নিয়ে এসেছি, কিউকাম্বার নিয়ে এসেছি, স্পিনিশ নিয়ে এসেছি। এখানে আমি মিক্স ভেজিটেবল নিয়ে এসেছি, এগুলো আমি করে রাত্রে খাবো। 8টার দিকে আমি খেয়ে নেব। আমি 8টার ভিতরে সব সময় খেয়ে নেই। আর তো ঘুমাতে এখন তো আর হলিডে, অনেক লেট হয়ে যায়। আমার রাত্রে কিন্তু আর হাংরি লাগে না, কোনো কিছু খাইও না। আমি এইভাবে আর কি সবসময় খাই, তাই আমার অভ্যাস হয়ে গিয়েছে। ফ্রুট বাস্কেটে ফ্রুট ছিল না, আমি ফ্রুটস রেখে দিয়েছি। এই তো আমার ডায়েটের খাবার আমি রেডি করতেছি। একটু বাটার দিয়েছি, তারপরে রসুন কুচি দিয়েছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি ডায়েটের ফুড আমি কিভাবে রেডি করি। এই যে মাশরুম দিয়ে দিলাম 2 পিস কেটে ছোটো করে, আর মিক্স ভেজিটেবল আমি বয়েল করে নিয়েছি। বয়েল করে আমি এখন রসুন আর একটু বাটার তো দিয়েছি, আর হচ্ছে গোলমরিচ দেব সামান্য, আর একটু সয়া সস দেব, লবণ একটু দিয়েছি। এই যে দেখেন আমার ডায়েটের ফুড রেডি হয়ে গিয়েছে। একটা সেদ্ধ ডিম নিয়েছি, কুকাম্বার নিয়েছি, আর এই তো মিক্স ভেজিটেবল, এগুলা আমার রাত্রের খাবার। এই তো আমি খেয়ে নেব, আর আপনারা দেখতে থাকেন, ভালো থাকেন। আমি ব্লগের লাস্টের দিকে চলে এসেছি। নেক্সট ব্লগে আপনাদের সাথে কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।